হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ফিকির। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হইলেন। সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বিষণ্ণ ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইয়া আপনার বিষণ্ণতার কারণ জিজ্ঞাসা করিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, জিবরাইল আলাইহিস সালাম, কিয়ামতের দিন আমার উম্মতের কি অবস্থা হইবে? আমি সেই চিন্তা পেরেশান আছি। জিবরাইল আলাইহিস সালাম তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করিয়া বনি সালামানের একটি কবরস্থানে গিয়া নিজের পাখার দ্বারা একটি কবরে আঘাত করিয়া বলিলেন, কুম বিইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমে উঠো। সঙ্গে সঙ্গে কবর হইতে একজন সুদর্শন লোক দাঁড়াইয়া গেল এবং বলিতে লাগিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম লোকটিকে বলিলেন, আপন স্থানে চলিয়া যাও। তৎক্ষণাৎ সেই কবরে চলিয়া গেলেন। অতঃপর আরও একটি কবরে অন্য পাখার দ্বারা আঘাত করিবার পর তথা হইতে নেহায়ত বদসুরত, কালো মুখ, নীল চকুওয়ালা এক ব্যক্তি হায় আফসুস মুসিবত বলিতে বলিতে উঠিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, নিজের স্থানে চলিয়া যাও। তারপর জিবরাইল আলাইহিস সালাম আরজ করিলেন, হে আল্লাহর নবী, যে অবস্থায় যাহার মৃত্যু হইয়াছে সেই অবস্থায় ওই ব্যক্তির কবর হইতে উঠিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা অর্থে এই কালিমার সঙ্গে যাহাদের ঘনিষ্ঠ সম্পর্ক রহিয়াছে তাহাদিগকে বোঝানো হইতেছে। কেননা দুধওয়ালা, জুতাওয়ালা, বরফওয়ালা ওই ব্যক্তিকে বলা হয় যাহাদের নিকট বিশেষভাবে ওই সব জিনিস কেনাকাটা হয়। সূরা ফাতিরে এই উম্মতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এক শ্রেণীকে সাবেকুম বিল খাইরাতে বলা হয়েছে, তাহারা বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। একটি হাদিসে আছে, যে ব্যক্তি 100 বার কালেমা শরীফ পাঠ করিবে, কিয়ামতের দিবস সে পূর্ণিমার চাঁদের মতো মুখমণ্ডল লইয়া উঠিবে।